গত ৯ এপ্রিল রাতে ভাটারার বাসা থেকে মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানোর পর থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কী কারণে তাকে আটক করা হয়েছিল তা নিয়েও ছিল ধোঁয়াশা। যদিও পরে উঠে আসে সৌদি আরবের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত ইসা দোহাইলানকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগ। এসব অভিযোগের পরে গ্রেপ্তার করা হয় মেঘনার সহযোগী দেওয়ান সমীরকেও। বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয় ও তার সহকারী দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দেন আদালত। এ সময় শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেঘনা ও তার চক্রের বিরুদ্ধে নানা তথ্য বিচারকের কাছে তুলে ধরলে এক পর্যায়ে আদালতে উত্তেজিত হয়ে যায় মেঘনা। নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্পবয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। তাদের যে একটা প্রতারক চক্র, তারা সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘনাকেও পাওয়া যায়। সেই জন্য তাকে আজকে এই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদালতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। মডেল মেঘনা ও তার চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভাবমূর্তি বিনষ্ট হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।